আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া সকালে বাজার থেকে লাউ আর হচ্ছে মুরগি পাঠিয়েছে, সাথে মিষ্টি কুমড়ো। তো স্কুল থেকে এসে হচ্ছে এখানে বাজারগুলো দেখছিলাম। তো এসেই তো উঠান বাড়ি পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আগামীকাল শবে বরাত। তো সেজন্য আগে থেকেই শবে বরাতের প্রস্তুতিগুলো নিচ্ছিলাম। তো শবে বরাতের আগে কিন্তু অনেক কাজকর্ম থাকে। এদিকে আমরা দুই যা বসে নাস্তা করছিলাম। তো আজকে দুপুরে রান্নার তেমন কোনো ঝামেলা নেই, যেহেতু আমার ছোট চাচা শ্বশুরের বাড়িতে আমাদের দাওয়াত করা হয়েছে। তো আমাদের ফ্যামিলির সবারই। তো চাচার ছেলে হচ্ছে বাহিরে চলে যাবেন, তো সেজন্যই আর কি। তো এদিকে মুরগিটা কেটে নিতেছিল আমার যা, তো আরেকদিকে হচ্ছে আমি অন্যান্য কাজগুলো করে নিতেছিলাম। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে দুপুরবেলা তো আমাদের পাশের বাড়ির প্রতিবেশীদের গাছ হচ্ছে বড়ই দিয়ে গিয়েছিল, তো সেগুলো নিয়ে দুপুরবেলা বসছিলাম খেতে। আর যেহেতু এগুলো গাছ পাকা বড়ই ছিল, তাই খেতে বেশ মজারও ছিল। বাচ্চাদের নিয়ে মজা করে লবণ মরিচ দিয়ে খেলাম বড়ইগুলো। তো এরপর বাচ্চাদেরকেও শাওয়ার করালাম, নিজেও শাওয়ার নিয়ে চলে আসছি এখন, যেহেতু দাওয়াতে যাব। তো এদিকে আমি আমার জন্য একটা সুতির ড্রেস বের করে নিয়েছি, মেয়ের জন্য নিয়েছি। তো এখন কিন্তু দিনের বেলা প্রায় ভালোই কিন্তু গরম লাগে, তো রাত হলে শীত লাগে, কিন্তু দিনে কিন্তু অনেক গরমই লাগে। তো সেই জন্যই আর কি। তো এখন আমরা রেডি হয়ে হচ্ছে সবাই মিলে চলে যাব। তো বাচ্চাদের রেডি করানো তো বুঝতেই পারেন কতটা যে ঝামেলা। মানে ওদেরকে একদিকে যদি বলি থাকতে, ওরা চলে যাবে অন্যদিকে, তো ওরা এরকমটাই করে। তো এখানে আমি মেয়েকে হচ্ছে হেয়ার ক্লিপ পরিয়ে দিতেছিলাম, তো তারপরে সে কিন্তু নড়তেছিল। আর আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল, সেই জন্য বাচ্চাদেরও ঘুম চলে আসছে। যাই হোক, তো যাওয়ার সময় মেয়ের তো খুব হ্যাপি, মানে তার দাদুর বাড়িতে যাবে, ছোট দাদুর বাড়ি। তো তাই সে হচ্ছে আমাদেরকে ফেলে রেখে একা একাই হাঁটছিল। তারপর আবার কিছুক্ষণ সামনে গিয়ে দাঁড়াইতেছিল, যেহেতু সে চিনে না। তো সেজন্যই তো ওই বাড়িতে হচ্ছে আমাদের এত যাওয়া হয় না, যেহেতু আমরা এখন চলে আসছি নতুন বাড়িতে। তো সেজন্যই ওই বাড়িতে আমাদের কমই যাওয়া হয়, অনুষ্ঠান হলে মাঝে মধ্যে যাওয়া হয়, আর নয়তো এমনিতে যাওয়া হয় না। তো এদিকে আমি হচ্ছে মেয়ের হাত ধরে রাখছিলাম, যেহেতু মানে এই জায়গাটা ছিল উঁচা নিচে, তাই হচ্ছে দেখা যাচ্ছে যে বাচ্চারা পড়ে যেতে পারে। তো আমাদের সাথে আমার বাসুরও আসছিলেন, তো ভাইয়ের সাথেই হচ্ছে আমরা দুই যা মিলে যাচ্ছিলাম। ছোট যা তো আর বাড়িতে নেই, তো আমরা আমাদের বাচ্চাদের নিয়ে আর কি। তো সেইখানে গিয়ে আর ক্যামেরা অন করতে পারিনি, যেহেতু সেইখানে অনেক লোকজন ছিল আর সবাই সেটা পছন্দ করে না। তো আমরা দাওয়াতে গিয়ে বিরিয়ানি খেয়েছিলাম, তো চিকেন বিরিয়ানি করেছিল, সাথে দই ছিল। যাই হোক, তো সেইখানে বসে কিছুক্ষণ সবার সাথে গল্প করছিলাম, যেহেতু অনেক দিন পর আমরা আসছিলাম। তো এরপর আমরা চলে আসছি খাওয়া দাওয়া করে বাড়িতে। তো ভাইয়া আবার আসার সময় এখানে 4টা হাঁস নিয়ে আসছিল, পাতি হাঁস। আগামীকাল যেহেতু সবে বরাত, তো সেই উপলক্ষে আনা। তো এখানে আমরা দুই যা মিলে বসছিলাম সেগুলো বেছে কেটে কুটে নেওয়ার জন্য। তো এদিকে হচ্ছে একটা হাঁসি একটু পশম বেশি ছিল, তো সেজন্য একটু লেট হয়েছিল। যাই হোক, পরে সেগুলো বেছে কেটে কুটে নেওয়া হলো। তো এদিকে বাচ্চারা বলছিল যে সন্ধ্যায় তারা নুডলস খাবে, সেজন্য এখানে টমেটো এবং মরিচ কেটে নিয়েছি। তো আপনাদের ভাইয়া এবং আমার বাসুর যেহেতু শবে বরাতের রোজাও রাখবে, সকালে মুরগিও পাঠিয়েছিল, সেই মুরগিটাই রান্না করা হচ্ছে, যেহেতু তারাও রোজা রাখবে। তো এদিকে একদিকে হচ্ছে মুরগি রান্না চলছে, আর একদিকে বাচ্চাদের জন্য নুডলস সিদ্ধ করা হচ্ছে আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইখানে হচ্ছে পোলাও ও মুরগি ভুনা করা হয়েছে, তো এটাই হচ্ছে রাতের খাবার খেয়েছিল। তো
তো সেহরিতে আমি আবার সাদা ভাত রান্না করে নিয়েছিলাম, যেহেতু পোলাও তো আর সেহরিতে খাওয়া সম্ভব নয়। তো সেটাই পরে ডিম ভাজা এবং মুরগি দিয়ে খেয়ে দুই ভাই মিলে রোজা রেখেছে। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আশা করছি সবাই সাথেই থাকবেন এবং ফুল সাপোর্ট দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।